একদম অন্যরকম স্টাইলে ঝিঙে আলু পোস্ত এভাবে বানালে ভাত হোক বা রুটি দুটো বেশিই লাগবে, খেতে দারুণ লাগবে। কড়াই সর্ষের তেলের মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে মিক্সির জারেতে বেশ খানিকটা পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখার পর পেস্টটা তৈরি করে রেখেছি। এদিকে আলুও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়াই ঝিঙে। পরিমাণ মতো লবণ দিয়ে ঝিঙে আর আলু হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়াই পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা। মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পোস্তটাকে ভেজে নিলাম। একদম ভাজতে ভাজতে এরকম দানা দানা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে। আলু ঝিঙে দিয়েও পোস্তর সাথে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। সমস্ত সবজি সুসিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এইরকম শুকনো শুকনো নামিয়ে নেবেন, দারুণ লাগবে।